নি ভাই। হ্যাঁ ভাই ভালো আছি। তো কি খবর টবর আন্নের ভাই? এই তো ভাই খবর, কি খবর ভাই? এই কোন রকম জীবন যাপন করতেছি ভাই। তো এই যে এই জায়গায় আইলেন আজকে ভালো লাগতেছে নি? হ্যাঁ খুব সুন্দর পরিবেশ, সুন্দর লাগছে। তো আন্নে শুনলাম আন্নে নাকি দোকানটা ছাইড়া দিবেন। হ্যাঁ তো আমি তো আশা করতেছি আন্নের দোকানটা নেওয়ার, বুঝছেন? আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহর ইচ্ছা ছাড়া তো দুনিয়া কিছু হয় না নাকি? আল্লাহ দিব তৌফিক। তো ওই ইলিয়াস কাঞ্চনের একটা ভেজা চোখ ছবি দেখছিলেন নাকি? বেজাছো। হ্যাঁ, ওই নায়ক মিঠুন ছিল আর ইলিয়াস কাঞ্চন ছিল। ওই যে ইলিয়াস কাঞ্চনের ক্যান্সার হয় মতো জীবনের গল্প না, ওই যে একটা গান গায়, তুই তো কাল চলে যাবি আমাকে ছেড়ে, পশু কি হবে দেখা এমন করে, বন্ধু কি যেতে পারে বন্ধুকে ছেড়ে, আসবো রে আসবো আমি আবার ফিরে, তুই তো কাল চলে যাবি। হ্যাঁ, গানটা সেই না? বন্ধুর লেগে, ভালো গান, বন্ধুর লেগে, বন্ধুর কত টান ছিল। সুন্দর গান। টানে যাইবেন কই? এই দোকান ছাইড়া দিলে যাবো আর কই, নিউ মার্কেট। তো আপনার তো বহু গান শুনছেন না বাংলাদেশ শিল্পী? অনেক অনেক না? তো সবচেয়ে কার গান ভালো লাগছে? বাংলাদেশ শিল্পীর মধ্যে সবচেয়ে ভালো পুরুষ শিল্পীর মধ্যে আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি। সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার না? আব্দুল জব্বারে আমি সামনের থেকে সরাসরি দেখা তৌফিক হয়েছিল আমার, ঠিক আছে? এই 32 নাম্বার আইতো। হ্যাঁ, আওয়ামী লীগ করতো তো 32 নাম্বার আইতো, বুঝছেন? মাঝে মধ্যে ইয়া করতো, ওই মিটিং টিটিং হইলে ভাষণ দিত, বুঝছেন? তো কাছাকাছি থেকে দেখছি, এমনি ভালো লোক ছিল, খুব ভালো লোক ছিল, কথা খুব ভালো, ঠিক আছে? তো এর গান তো বহু শুনছেন না ভাই? হ্যাঁ, তো একটা গান শুনান না ভাই জব্বার সাহেবের। জব্বার সাহেবের ফিল্মের গান তো আছে, তারপরে আধুনিক কিছু গান আছে। ফিল্মের থেকে আধুনিক গান আমার তার আরো মিষ্টি লাগছে জীবন। হ্যাঁ, তো আপনি একটা গান শুনান না ভাই। শিল্পী আমি তাই কবিতায় আমার ভালো লাগে, কবিতায় আছে তাই এত গান আমার কণ্ঠে জাগে। শিল্পী আমি তাই কবিতায় আমার ভালো লাগে, তুমি যে আমার প্রথম গানের বাঁধন ছিন্ন করা সুপরিচিতা, আমি আজও তাই কবিতার প্রেমে মুগ্ধ সুরের